রবিবার, আর রবিবার মানেই বিশেষ দিন, তাই জলসা পরিবারও এই রবিবার বিশেষ দিন। রবিবার সঙ্গে জলসা পরিবার আসছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন দুটো পরিবার এই রকমভাবেই আরও অনেক এপিসোড আসবে। কিন্তু আজ কি হচ্ছে, কারা থাকছে, চলুন দেখে নিই। খুব সুন্দর দেখতে লাগছে আমাকে, আমি জানি আমাকে পাতুরির মতো দেখতে লাগছে। আমি ওয়েট করি না কারোর কমপ্লিমেন্টের। ভাসান বাপি নিজের কমপ্লিমেন্ট নিজে নিয়ে নেয়। দেখো আমি তো ভেসে বেড়াই, তো ভাসতে ভাসতে কোথায় মন কোথায় চলে যায় বোঝা যায় না। তো দুজনকেও ধরতে পারে, তিনজনকেও ধরতে পারে, দেখা যাক। বায়ার্স হয়ে কি কোনো পরিবারকে সাহায্য করা? বায়াসড ভাসান বাপি হয় না। আমি সাহায্য করছি না, যাকে মনে হচ্ছে যে তা ডিজার্ভ করে তাকে। বাইরে থেকে এসেছে একজন খেলতে এখন উড়িষ্যা থেকে, এখন একটু তাকে সাপোর্ট করছি। ময়নার সাথে ভাবটা কি বেশি জমেছে? ময়না কথা কয় না, কথা কইলে তো তাহলে তো ভাব জমবে। তাও আমি যদি তোমায় জিজ্ঞেস করি অ্যাজ আ অডিয়েন্স কোন পরিবারকে বেশি সাপোর্ট করছো? আমি হ্যাঁ, ভাসান বাপি পরিবারকে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে বলবো রবিবার সঙ্গে জলসা পরিবার খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় আসছে। ভীষণ মজার একটা শো হচ্ছে। শোটা আগের বছরও হয়েছিল, আবার এই বছর হচ্ছে। তো আপনাদের ভালোবাসা পেয়েছে বলেই আবার হচ্ছে। তো প্লিজ সবাই দেখুন রবিবার সঙ্গে জলসা পরিবার আবার। আর ওয়েন্দ্রিলাদিকে সাথে পেয়ে কেমন লাগে? দারুণ লাগছে। ওয়েন্দ্রিলা ভীষণ ভালো বন্ধু আমার, খুব ভালো অ্যাঙ্কার, খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আর ওর সাথে অ্যাঙ্কারিং করে খুব ভালো লাগছে, খুব মজা করছি আমরা একসাথে।
শ্যুট করে এসেছি, যাতে আজকে শ্যুট করতে পারি। আনন্দই হচ্ছে, একটা বেশ সবার সঙ্গে এসেছি, গল্প হচ্ছে। আমি আর চান্দ্রিদি এমনিতে নানান ধরনের জিনিস নিয়ে আলোচনা করি, গল্প করি, কিন্তু এটা আরও মজা হচ্ছে। আজকে আমরা বেশ সেজেগুজে খেলাধুলো করছি, হাসছি, নাচছি, গান হচ্ছে, মজা, খুব মজা করছি আমরা, খুবই মজা। ক্যারেক্টারটাকেই হোল্ড করছো, কিন্তু ক্যারেক্টারটা কাকে অন্যভাবে ক্যারেক্টারটাকে খুব একটা হোল্ড মোটামুটি, মানে আমরা তো পরিবার হিসেবেই এসেছি, কিন্তু আজকে আমরা পরিবারের যতটা গম্ভীর থাকি বা এ থেকে তার থেকে আরেকটু বেশি উত্তেজিত আছি, একটু বেশি এক্সাইটেড আছি। মানে খেলার মাঠে একটা পরিবার গেলে যেরকম হয় সেরকমই, তাই না? তুমি কি বলো? এটা খোলস ছেড়ে বেরোনো, এটা খোলস ছেড়ে বেরোনো, এটা আমরা আনন্দ করতে এসেছি। আমরা সাজের পোশাকে নিশ্চয়ই দেখে মনে হচ্ছে আমরা ওই ক্যারেক্টারটা, কিন্তু ডেফিনেটলি আমরা আনন্দ করতে এসেছি অ্যাজ ইন্ডিভিজুয়ালস। আমরা আমাদের ব্যক্তিগত মানে ক্ষেত্রে আমি যেরকম রোহানদাকে চিনি, রোহানদাকে আমি খুবই অ্যাডমায়ার করি, রোহানদার সঙ্গে এতদিন বাদে দেখা হলো। তো এটা শুধুমাত্র ক্যারেক্টার হয়ে আসলে না, এই আনন্দটা পাওয়া যেত না। একটা ব্যক্তিগত টাচ, একটা পার্সোনাল টাচ, এটা খুব দরকার। সাথে সাথে পোশাকের কালারেও কোথাও একদম রং মিলেন, এটা কি প্ল্যান ছিল নাকি বলা? এটা প্রোডাকশন টিম হ্যান্ডেল করেছে, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। আর 4 জন একদম মহিলাকে নিয়ে তুমি, আমার কাছে এটাই সব থেকে বড় কমপ্লিমেন্ট দিনের। আমি কিছু জিতি না জিতি, পরিবারের সাথে প্রতিবেলার আন্ডারস্ট্যান্ডিং দেখা। গীতার সাথে কে আসছে ছুটি বাজতে? ভাই তোর আমার মতন অবস্থা। একটা হাত দিয়ে ছুটি বেঁধে দাও। এইভাবেই তো হয় ঘরে রুটি বেলা। বোঝা গেছে? বলছি বাড়িতে তো এইভাবে রুটি দিই না, মানে এটা একটু মাথায় ঢুকে নিতে হবে, তাহলে রুটিটা এখানে বেলা যাবে। আমরা বাড়িতে এইভাবে সম্পর্কের রুটি, একদম ঠিক কথা, ভালো করেছে মাকে দিয়ে এবার থেকে বাড়িতে এভাবে রুটি করবে, ঠিক আছে? তুই আবার কোমরে হাত দিস, তুই দূরে দাঁড়া এখন একটা রুটি, দুটো রুটি, রুটি লুচি দুটোই বলা যেতে পারে, কিন্তু মোটামুটি গোলের দিকেই আছে। আর এইটাও এখানে পড়ে আছে, এটা খাওয়ার মতন হয়েছে। তো আমি 3টে গুনে দিচ্ছি, ওই থেকে একটু দেখি। রাঙামাটির একটা রুটি সেরা ফাটা ফুচকা, ফেটে গেছে, রুটিটা ফেটে গেছে। ফাটা ফুচকা, আর একটা রুটি এটা গোল আছে, এখানে এই রুটিটা এইটা তো 3টে পয়েন্ট পাওয়া হচ্ছে। কম্পাস দিয়ে মাপা রুটি, আর একটা লুচি। এই যে ডাব খাওয়া, রুটি বেলা, সাথে সাথেই শূন্য নিয়ে আসা, কেমন ও বাসনও মাজা, কেমন চলছে? চলছে, খুবই কষ্ট করে চলছে, কিন্তু মজা হচ্ছে, এটাই। রোজকার সাংসারিক জীবন থেকে বেরিয়ে একদম হাড্ডাহাড্ডি লড়াই। না, রোজকার জীবনটাও তো আমার সংসারই, ওখানে গিয়েও সংসারটাই করতে হয় 14 ঘন্টা ধরে। আর এই যে গান নাচ হচ্ছে, বর্ত দিকে নেচেই যাচ্ছে, বর নাচতে ভালোবাসে, সাথে ফটো সেশনও চলছে। কিন্তু এই যে শূন্যটা নিয়ে আসলে মনে কতটা খারাপ লাগছে? কিটা শূন্যটা যে নিয়ে আসলে, না ওখানে অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে সব সমান, তা আমি কিছু বুঝতেও পারছি না, শুনতেও পারছি না, যা হয় আর কি। কিন্তু এখান থেকে কিন্তু পরিবার ফুল সাপোর্ট করেছে, আমার কানে একটা ফোঁটাও কিছু আসেনি। তো কি মনে হচ্ছে কে জিতবে শেষ পর্যন্ত? কিছু বলা যাচ্ছে না, সমান সমান চলছে। আমাকে একটু লিফটটা দেবে, যেমন হবে দেখা যাবে। ওর কি দুবার হয়ে গেল? একজন গোটা টিমে দুবার খেলতে পারে, ও দুবার খেলে নিয়েছে। এই যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারপরে পড়েও গেলে মানে কি বলবে? পড়ে গেছি মানে কি বলতো, আমি বাজারটা প্রেস করার জন্য। এই যে বোন পড়ে গেল, এই কি বলবে? পড়তেই পারে, কিন্তু ওর যে চেষ্টা, কোনো ব্যাপার না, কোনো
ব্যাপার না। খুব ভালো করেছে ও, খুব ভালো খেলতে খেলেছে। গেলে তো পড়ে গিয়েও জয়টা তো ছিনিয়ে এনেছো। এইটাই তো হচ্ছে কথা, পড়ে গিয়েও জিতেছি। কি মনে হচ্ছে কোন পরিবার জিতবে? আমরা জিতবো। আর যদি নাও জিতি তাহলে তো একটা কথা আছে না, হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। আপাতত এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে আমরাই জিতেছি, অলরেডি আমরাই জিতছি, দেখা যাক। সকাল থেকে বাসন মাজছো, রুটি বেলাবেলি হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কি মনে হচ্ছে কে জিতবে? আমরাই জিতবো অবভিয়াসলি, আবার কে জিতবে? আমরাই জিতবো। আর সাথে সাথে রোহানদার সাথেও কেমিস্ট্রিটা বেশ ভালো জমেছে। এইটা কিছু বলা যাবে না। ক্রমশ প্রকাশ্য। থেকে বেরিয়ে খেলাধুলো দুই পরিবার স্টারের কেমন লাগলো? খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছি আমরা, এবং আরও একটা পরিবার রয়েছে আমাদের সাথে, গীতা এলএলবি। আর জেনারেলি কি হয় যে একই জায়গায় শুটিং করলে অন্য পরিবারগুলোর সাথে তো দেখা হয় না একেবারে, তো দেখা হয়েও খুব ভালো লাগছে আর খুব এক্সাইটিং আর খুব এনজয় করছি আমরা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি একদমই নেগেটিভ একটা চরিত্র, সেই জায়গা থেকে আজকে কিন্তু একদম বৃন্দা নয়, আজকে আমি একদমই খুব পজিটিভ ওয়েতে সবার সাথে মিলেমিশে সুন্দর করে খেলছি। সবাই খুব অ্যাকোমোডেট করছে এবং সবাই খুব হেল্প করছে, সবাই সবার ভালো চাইছে। এবার দেখা যাক কে উইনার। সব থেকে বড় প্রশ্ন যে জিতবে কে? দেখা যাক জিততে পারবে। আমার তো মনে হয় আমরাই জিতবো, দেখা যাক।